সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ে দিনব্যাপী গুরুত্বপূর্ণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এজেন্টস অব চেঞ্জ বাংলাদেশ ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ কর্মসূচির আওতায় এটি আয়োজন করে ইউথ এন্ডিং হাঙ্গার সাতক্ষীরা জেলা। কর্মশালায় মূলত তরুণদের নেতৃত্ব, সহনশীলতা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি শক্তিশালী করার উদ্দেশ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা আয়োজন করেছে ইউথ এন্ডিং হাঙ্গার সাতক্ষীরা জেলা। এজেন্টস অব চেঞ্জ বাংলাদেশ ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। পুরো কর্মশালাটি পরিচালনা করেন জেলা কোঅর্ডিনেটর সমাপ্তি গাইন সেতু ও রুদ্র রায়, যারা অংশগ্রহণকারীদের বিভিন্ন কার্যক্রম ও আলোচনায় সম্পৃক্ত রাখেন। দিনজুড়ে এফওআরবি ধারণা, পারস্পরিক সহনশীলতা, নেতৃত্ব বিকাশ, শান্তি প্রতিষ্ঠা এবং তরুণদের সামাজিক ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তাদের মতে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মানবাধিকারের একটি মৌলিক অংশ, যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অপরিহার্য। কর্মশালায় স্থানীয় তরুণ নেতৃত্ব, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং নিজেদের অবস্থান থেকে কিভাবে সম্প্রীতি শক্তিশালী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করেন। এই ওয়ার্কশপের মাধ্যমে আমি সামাজিক সম্প্রীতির বিষয়ে অবগত হয়েছি। আমি নিজেও সচেতন হয়েছি এবং আমার আশেপাশের লোককেও সচেতন করব। আমি সামাজিক সম্প্রীতি সম্পর্কে জানতে পেরেছি। আমাদের দেশে এবং আমাদের সমাজে এখনো অনেক শ্রেণী বৈষম্য বা ধর্ম বৈষম্য আছে। এই ওয়ার্কশপের মাধ্যমে আমি জানতে পেরেছি যে সামাজিক বৈষম্য এবং ধর্মীয় বৈষম্য থেকে বিরত থাকা উচিত। আজকের এই সামাজিক সম্প্রীতি ওয়ার্কশপে মহিলা কলেজে আমরা 30 জন শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপটা পরিচালনা করেছি। এর মাধ্যমে আমরা তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য যে করণীয় দিক আছে সেগুলো আমরা তাদেরকে জানিয়েছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে সামাজিক সম্প্রীতি আসলে কি, কিভাবে সামাজিক সম্প্রীতি বজায় রাখা যায়, ধর্ম ভেদাভেদ না করে আমরা সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো। এই শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পেরেছি এবং শেখাতে পেরেছি। আমরা সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। সমাজে সকলে একতাবদ্ধ হয়ে বসবাস করা এবং কাউকে আমরা পিছিয়ে না রেখে সবাই একসাথে এগিয়ে চলাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সবাইকে একত্রে রাখা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।